সকাল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুলটি লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমি তো একদম বিন্দাস আছি। আজকে হচ্ছে শুক্রবার, আর আজকে আমি অনেকটা সকালে উঠেছি। এখন বাজে ওই 6টা মতন, আর উঠেছি আমি 5:30টার সময়। তারপর পায়ে প্রচণ্ড যন্ত্রণা করছিল, ওদের নিচেই বসেছিলাম। বসার পর আমি দেখলাম থাক তাহলে একটু ছাদে গিয়ে ব্যায়াম ট্যাম করে আসি। ব্যায়াম তার হলো না, একটুখানি ভিডিও শ্যুট করে চলে আসলাম নিচে। আর নিচে এসেই দেখি মা বাবা দুজনেই উঠে পড়েছে। আর উঠে ওরা চাটা খেয়ে চলে গেল, মা চলে গেল মাঠে, আর বাবা চলে গেল কাজে, আর আমি এদিকে লেগে পড়লাম আমার কাজে। আমি কাজ করতে করতে উনিও উঠে পড়েছিল মহারাজ। আর উঠেই আমি দেখলাম যে উঠেছে যখন, তাহলে কাজবাজ ফেলে ধুয়ে বলতে উঠোনটাই শুধু ঝাড় দিলাম। ঝাড়টা দিয়েছে, হাত পা ধুয়ে এসে মুখটা ধুয়ে এদিকে মিষ্টির জলটা খেয়ে নিলাম। আর খেতে খেতে দেখো আজকে সকালবেলাতেই কপালটা একদম খারাপ হয়ে গেছে। খাচ্ছিলাম, অর্ধেকটা খেয়েছে আর একটু ছিল, ওটাতে আবার পড়ে গেছিলো, মাছি পড়ে গেছিলো একটা বড় পাড়া, দেখালাম তোমাদেরকে। তো চলো এখন খাওয়া দাওয়া করে এখন সমস্ত কাজবাজ সারি, তারপর ওদিকে ছাদে যাবো একটু। তো ও এখন লঙ্কা গাছগুলোকে উঠাচ্ছে, তার কারণ হচ্ছে কালকে বৃষ্টি পড়েছে যেহেতু, আর ও বাড়িতে বলেছিল নেবে, আর দিদা কটা নেবে। তো এখন সেগুলো আর কি দিয়ে আসবে, কারণ আমাদের প্রচুর লঙ্কা গাছ হয়েছে, এত খেয়ে আমরা উঠতে পারবো না। লজ্জাবতী আর কারি পাতাটা তুলে নিয়ে আসবে। হ্যাঁ, তো ও বাড়ি থেকে কারি পাতা গাছ আর লজ্জাবতী গাছ আনা হবে, আর এই লঙ্কা গাছ কোটা দিয়ে আসবে। এটি তুলে দিলাম বলো। আমি তো লাগাবো না, লজ্জাবতীটা লাগাবো না কারি পাতা? কারি পাতা বাইরে লাগিয়ে দেবো, কারি পাতাটা লজ্জাবতীটাও বাইরেই লাগিয়ে দেবো। তো আমি এদিকে স্নান টান করে চলে এসেছি, আর রান্নাটা বসাবো তার জন্য আগে থেকে প্রিপেয়ার করে নিচ্ছি। যেমন হচ্ছে ডিমটা সিদ্ধ করে নিচ্ছি, আর এদিকে 8টা ডিম আমাকে দিতে হবে দুবেলাকার। আর একটা দেখো লোসকান করে বসে থাকলাম, ডিম একটা ফাটিয়ে বসে থাকলাম। একেতে তো পয়সা করে টানা নেই, তার মধ্যে আবার কেয়ার করব, ফেটে গেল, কিছু করার নেই। আর বাদ বাকি ডিমগুলো আমি ফ্রিজে রেখে দিলাম, কারণ বর্ষাকাল কিন্তু তাও গরমটা তো হালকা আছে, যদি পচে যায় তার জন্য। তো ফ্রিজ আনার আগেও বেশ ছিল বাইরে, কিন্তু বেশি দিন রাখা হতো না। আর ফ্রিজ আনার পর বেশ অনেক দিন খেলেও না থেকে যায় আর কি, নষ্টটা হয় না। আর ডিমটা যেটা ভেঙে গেছিলো ওটা খুব একটা পড়ে যায়নি, তাই ওটা বাটিতে ঢেলে নিলাম। ঢেলে নিয়ে ওটা পরে ভাজা হয়ে যাবে। আর এদিকে চলে এসেছি আমি ডিমটা সিদ্ধ করতে বসি, আলুটাও একসাথে দিয়ে দেবো, তার জন্য কি আলুটা কেটে নিচ্ছি। তারপর আবার দেখলাম যে ওই বাটিটাতে তো হবে না ডিম, কারণ 8টা ডিম দিয়েছি, তাই উপচে পড়ে যাচ্ছে। এবার আলু দিলে তো আরও পড়ে যাবে, তাই আবার বাধ্যগত কড়াই আমাকে বসাতে হলো, কড়াই দিয়ে দিলাম। আর আলুগুলো কেটে এখন দিয়ে দেবো, যেহেতু দুবেলাকার তরকারি হয়তো, তাই একটু বেশি আর কি সবজি করতে হয় আমাদেরকে, কারণ রাত্রে আর হয় না কিছু, তার জন্য আর কি। আর এই দেখো আলু চচ্চড়ি হয়েছিল এটার মধ্যে, তার জন্য আর কি তরকারির দাগ লেগে আছে। আর এটার মধ্যে দিয়ে দিলাম আলু আর ডিম একসাথে সেদ্ধ করতে, কারণ ডিমের ঝোলটা তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর এদিকে বসে পড়েছি আবার শাকটা কাটতে। ওই যে নোটের শাক এনেছিলাম বাজার থেকে, তোমাদেরকে বলেছিলাম, তো সেই শাকটাই আর কি বেছে কুচে কাটাকুটি হয়ে গেল। শাক হবে, আর কি হবে না হবে এটা মাকে জিজ্ঞাসা করবো। মা আমার দেখছিল যে লেট হচ্ছিলো, যার জন্য আর কি রসুনটা ছাড়িয়ে দিল, কারণ ভিডিও আপলোড করা হয়নি, অনেক কাজবাজ আছে আজকে। আর আজকে সত্যি প্রচণ্ড কাজ ছিল, সকাল থেকে টাইমই পাইনি। তাও তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করার চেষ্টা করেছি, সব কিছুই আর কি অল্প অল্প করে। তো চলো রান্নাবান্না করে দেখা করছি। তো রান্নার প্রতিদিন কি দেখাবো তাই আর দেখালাম না। তো এই যে রান্না করেছিলাম আজকে, শাক ভাজা হয়েছিল, ভাত হয়েছিল আর ডিমের ঝোল। তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে কথা বলছি তোমাদের সাথে। তো খাওয়া দাওয়া করে এখন এই গাছগুলোকে দেখতে আসলাম। এদিকটা দেখুন প্রচুর গাছ লাগিয়েছিল এদিকটাতে শুনছে, আর কিছু গাছ মরে গেছে, কিছু গাছ হয়েছে, কিছু গাছ ছাগলে খেয়ে নিয়েছে, আর প্রচুর বড় বড় হয়ে গেছে। একদম ছোট ছোট লাগিয়েছিল, তারপর থেকে তার দেখিনি। আর এই কদিন জল হচ্ছে, তো এমনিতে বৃষ্টির জল পেলে গাছ খুব তাড়াতাড়ি বাড়ে, তাই ভাবলাম যে এখানে দেখে আসি। এইমাত্র খাওয়া দাওয়া করে উঠলাম, আর ভাবলাম শোবো। তারপর দেখছি বাইরে প্রচণ্ড পরিমাণে হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, তো তাই আর কি বাইরে গেলাম। তো ও বললো যে চল তাহলে গাছগুলোকে তোমাকে দেখিয়ে নিয়ে আসি, প্রচুর গাছ হয়েছে, দেখায় তোমাদেরকে চলো। এই যে দেখো লঙ্কা গাছগুলো কত বড় বড় হয়ে গেছে। আর বেগুন গাছ যেন হচ্ছে না কেন জানি না, মরে যাচ্ছে। যে দেখছো ওই দেখো এখানটা মরে গেছে একটা, আর এই জায়গায় এটা মরে যাবে, এটা পাতা এগুলো হয়ে যাচ্ছে, এইটা হয়েছে। আর এইগুলো সজনের ডাল বসে পুঁতে দেওয়া হয়েছিল, এইটা হওয়ার পর বাঁধটা, এই বাঁধটা আমাদের দেখো ধস নেমে যাচ্ছে, কালকে তোমাদেরকে দেখালাম। এই দেখো
ধস নেমে গেছে বুঝছো, মানে এত টাকা খরচা করে দেওয়া হলো কিন্তু দেখো থাকলো না জিনিসটা। আর এই যে কুল গাছটা আজকে লাগালো, আর এখানে অনেক ছোট ছোট লঙ্কার চারা আছে, তারপর কারি পাতা গাছ আছে, লজ্জাপতি গাছ আছে, আর লঙ্কাটাই বেশি। তো এই যে লজ্জাপতি গাছ, দেখলে এটাও বাড়ি থেকে এনে লাগানো হয়েছে। আর এই যে কারি পাতা গাছ, আর এগুলো সব লঙ্কা গাছ। আর ওইদিকে আছে কুমড়ো গাছ, লাউ গাছ। ভ্রমণ করতে বেরিয়েছি। আর এই জলটা দেখাই তোমাদেরকে, কালকে বলছিলাম না সকালবেলা তো যে এই চুয়োটার মধ্যে জল হয়ে গেছে, দাদা দেখাই। এই যে পুরো একদম এটা রাস্তা ছিল, সেই ছাগল চড়াচ্ছিলাম, তো এখন কেমন জল হয়ে গেছে দেখো। এখানে শামুক ওঠে জানো তো, কিন্তু নোংরা জল, মানে যেতেই কেমন লাগে। শামুকের সবজি খেতে ভীষণ সুন্দর লাগে। দেখেছো চারিদিকে কেমন বন হয়ে গেছে, আমাদের বাড়ির এদিকটা খুব বন, খুব প্রচুর পরিমাণে বন। আর এই সাপও আছে এই বনের মধ্যে, চন্দ্রবোরা সাপ আছে এইগুলোতে। তো এইগুলোতে ভয় লাগে, কাদা দেখেছো কি অবস্থা, এখন কোথায় যাবে তুমি? তো চলো কোথায় নিয়ে যাবে বলছে, কাদার ভর্তি একদম। কি করছো তো এখানে? আর এই দেখো মা এই গাছগুলো লাগিয়েছিল, কুমড়ো গাছগুলো, কুমড়ো হয়েছে কিনা জানি না, আশাই তো হয় না। এই দিকটা বাবা এই আখ গাছগুলো লাগিয়েছিল, এই দিকটা আশাই হয় না, এই দিকটাই ঘিরে দিয়েছে, দিয়ে আর আসতে পারে না, সব ঘুরে ঘুরে আসতে হয় ওই দিকটা দিয়ে। এই দেখো আমাদের সোনোটা পুরো বনে যাতা হয়ে গেছে একদম। কে গুড ইভিনিং বন্ধুরা, তো এখন বাজে সন্ধ্যের ওই 6:10-15 মতন। আর আমি একটুখানি ঘুমিয়ে গেছিলাম, আর এইমাত্র মানে তাড়াহুড়ো করে উঠে রেডি হলাম। আর ভেবেছি তো হয়তো সন্ধ্যে লেগে গেছে, কিন্তু এখনও পর্যন্ত সন্ধ্যে লাগেনি। তো বেরোচ্ছি আর একটুখানি ফুচকা খাবো, ভাবছি অনেকদিন খাইনি, ওর মনটা কেমন কেমন করছে। তো একটু ফুচকা খাবো, আর তারপর একটু হাই রোড দিয়ে ভাবছি একটু ঘুরে টুরে এসে তারপর যাবো পার্লারে, কারণ এখনও সন্ধ্যে লাগেনি, একটু সন্ধ্যে সন্ধ্যে করেই যাবো। আর আজকে শুক্রবার, ওই হাট আছে, তো ওখানে যাওয়ার ইচ্ছা আছে, কিন্তু আমি ওকে বলেছি, বাট ও হয়তো নিয়ে যাবে না আমাকে, কারণ আমি বলেছি, মানে বললে কি হবে, নিয়ে যাবে না, মনে হয় নিয়ে যাবে না। তো নিয়ে গেলে তো অবশ্যই তোমাদের সাথে দেখা করব, মানে দেখাবো তোমাদেরকে, আর না নিয়ে গেলে তো বলে দেবো। আচ্ছা চলো বেরোই, তো তারপর তোমাদের সাথে দেখা করছি। তো চলে এসছি আমি ফুচকা খেতে, আর ফুচকা এখন সবেমাত্র বেরিয়েছে, যার জন্য এই দোকানটার কাছে একটুখানি ওয়েট করছি, চলে আসবে। আর ওখানে প্রচুর লোক, তো ওখানে আর গেলাম না খেতে, ওই দিকটাতে দাঁড়িয়ে আছে, আর আমি এখানটাতে দাঁড়িয়েছি, মানে আমাদের পাড়ার মধ্যে চলে এসেছি। ওই দেখো ওইটা আমাদের হচ্ছে নিজেদের পাড়া, ওই দিকটা, আর এটা শ্বশুরবাড়ি পাড়া, আর ওই দিকটা তো আমার মামার বাড়ি পাড়া, তো 3টে পাড়া এক জায়গাতেই। যাই হোক আজকে আমার বড় খাবে ফুচকা অনেকদিন পর। চলো আসুক দিয়ে যাবো তোমার সাথে দেখা করছি, না হলে একবারে খেতে দেখা করছি। তো এই পুকুরটার সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে জানো। এই পুকুরটা আমি স্নান করতে নামতাম, তখন বাচ্চা ছিলাম, আর মা ওই ঘাটের ওইখানে দাঁড়া দেখায় জুম করে, ঘাটের ওইখানে দাঁড়িয়ে থাকতো লাঠি নিয়ে, কাঁচা কঞ্চি নিয়ে, মানে অনেকক্ষণ ধরে আসতাম, দিয়ে উঠতামই না, চান করেই যেতাম। এই মা চলে আসতো বাড়ি থেকে, ওই দিকে আমাদের বাড়ি, আর এই দিকে তো শ্বশুর বাড়ি, আর এই দিকে তো মামার বাড়ি। 3টে পাড়ায় আমাদের আত্মীয়। কতক্ষণ আসবে, ওই দেখো ওই জায়গাটাতে দাঁড়িয়ে আছে, দেখতে পাবো না, সায়না গাছগুলো আছে।
ফুচকা টুচকা খেয়ে চলে এসেছিলাম পার্লারে, আর পার্লারে এসে একটু কাজ বাজ করে তারপর তোমাদের সাথে দেখা করলাম। আগে আর দেখা করিনি, কারণ ঢোকার সাথে সাথে না প্রচুর কাস্টমার থাকে জানো তো, দিয়ে দেখা করার আর টাইম পাই না, ওই কাজে লেগে পড়ি। তারপর কাজ ফাজ কমপ্লিট হলে তারপর তোমাদের সাথে দেখা করি। আর এখন দেখো বসে পড়েছি চায়ের টিফিনে, আর সবাই মিলে চা খাবো, কারণ এখন কাস্টমারের চাপটা একটু কম ছিল। অনেকটা লেটও হয়ে গেছিলো আমাদের চা খেতে, কারণ চা তো রীতিমতো লোকে ওই 7টা সাড়ে 7টার মধ্যে খায়, কিন্তু আমরা খাই কটার সময় জানো? 8:30টার সময়তে, কারণ কাজ থাকে, কি আর করবো। দেখো একটা কাস্টমার এসে বসেও ছিল, তো চা খাচ্ছিলাম যেহেতু, তাই ওনাকে বললাম একজনই তো আছে একটুখানি বসতে। আর কাজবাজ সেরে এখন চলে যাচ্ছি বাড়ি, কিন্তু আমি তো বাড়ি যাব না, ওকে বলেই দিয়েছি আমাকে হাটে নিয়ে যেতে হবে, তারপর আমি বাড়ি যাব। কারণ আসার সময় তো আর হাটে নিয়ে যাওয়া হলো না, আর হাই রোডে যাবো বললাম সেখানেও নিয়ে গেল না। তাই আজকে দেখো প্রচণ্ড ঝগড়া করব। কি করব বলো, আমার একটা কথা পর্যন্ত শোনে না। অবাধ্য একটা বর হয়েছে আমার, এই বর নিয়ে সংসার করা যায়? তোমরাই বলো। তো চলো আজ ঝগড়াঝাটি করে তো এসেছি হাটে, কেনার থেকেও দেখতে খুব ভালো লাগে। আর রীতিমতো বরের সাথে ঝগড়াঝাটি করেই আর কি হাটে গেলাম, কারণ ও হাটে যাওয়া একদম পছন্দ করে না। ও বলে যে কিছু নেবা না, কিছু না, কী দরকার দেখতে যাও। কিন্তু আমরা মেয়ে মানুষ বস, আমরা একটুখানি দেখাতে মানে কেনার থেকে না দেখতে বেশি ভালোবাসি, কিন্তু ওকে সেটা কে বোঝাবে। তাই তুমুল ঝগড়া করে আজ হাটে গেলাম। সত্যিই প্রচণ্ড ঝগড়া হয়েছে, কারণ আমি ওকে বলেছি তুমি আমার কোনো কথা শোনো না, তো যার জন্য আর কি ও আরও নিয়ে গেল, যে বউটা রাগ করছে। আর দেখো হাট তো নিয়ে গেল ওই পর্যন্তই, আমাকে কিন্তু নামতে দেয়নি, কারণ বৃষ্টি হয়ে গেছিলো, কাদা হয়ে গেছিলো। আর চলে এসেছিলাম বাড়ি এসে চেঞ্জ করে নিয়েছে, যেহেতু একটুখানি ঝগড়াঝাটি হয়েছে, তাই ওই যে বললাম আমাদের ঝগড়া তো বেশিক্ষণ থাকে না, তাই একটুখানি আর কি ফোচকমো করা হচ্ছিল। যাই হোক চলো আজকে আমাদের ভিডিওটা এখানে এন্ড করছি। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে পারো, আর প্লিজ চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে দিও গো, কারণ তোমাদের সাপোর্টের এখন খুব প্রয়োজন। ভালো থেকো সবাই, টাটা।